এই আমের সময় যদি আমরা আমের আইসক্রিম না খাই তাহলে কি চলবে? তো আজকের আয়োজনে আমি আপনাদের মাঝে আমের মালাই আইসক্রিম নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। চলুন দেরি না করে আমের মালাই আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি তৈরি করেছি। আমি এখানে দুটো আম নিয়েছি, একটা লম্বাটে আর একটা গোল। তো শুরুতে আমকে কিন্তু একদম ভালো মতো করে ধুয়ে নেবেন যাতে করে আমের গায়ে কোনো কষ না থাকে এবং একদম শুকিয়ে ফ্রেশ করে নেবেন। তারপরে আমের উপরের অংশটুকু কেটে নেবেন। আমাদের আমের মালাই তৈরি করার জন্য আসলে বেশি কিছু উপকরণ লাগবে না, লাগবে হচ্ছে আমের পিউরি, দুধের গুঁড়া আর চিনি। আমি আমটাকে যেহেতু উপরের অংশ কেটে নিয়েছি, ভেতর থেকে আমের যে পিউরি অংশগুলো সেগুলো বের করে নিব বাড়াসহ। আমের বাড়াটা আমরা আসলে ফেলে দিব, আমের বাড়া আমের ভিতরে থাকবে না। তো আমটাকে সুন্দর করে খুঁচিয়ে খুঁচিয়ে ভিতর থেকে বাড়াটা বের করার চেষ্টা করছি। আমার জাস্ট আমের পিউরিগুলোই দরকার, আর সেই আমের পিউরি দিয়েই কিন্তু আমি আজকের এই মালাই আইসক্রিমটা তৈরি করছি। দেখুন আমি এখন একটু টিপ দিয়ে ভেতর থেকে বের করে নিচ্ছি। তবে এই আমের ক্ষেত্রে একটু নরম আম হলে বেশি ভালো হয়, যাতে করে উপরের অংশটা কাটার পরে নিমিষেই ভেতর থেকে পিউরিগুলো এবং আমের বাড়াটা বের করে আনা যায়। এখানে খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম। এভাবে দুটো আমি করে নিব। আপনারা চাইলে আপনাদের মন মতো আরও বেশি কিছু আম নিয়ে নিতে পারেন, তবে দুটো আম নিলে মোটামুটি ভালোই আমের মালাই আইসক্রিম তৈরি করা যাবে। বেশি নিলে আরও ভালো, সেটা আপনাদের মর্জি। তবে আমি মোল্ড হিসাবে এখানে ইউজ করব আমের খোসাটা। আমার মোল্ড একদম ন্যাচারাল, আমার আমটাই হচ্ছে এখানে মেইন মোল্ড। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা খুব সুন্দর করে খালি করে ফেলেছি। এখন চামচ দিয়ে আরও যেতটুকু আম তার গায়ে লাগানো আছে আমের গায়ে সেগুলো একদম কাচিয়ে নিচ্ছি। আপনারা যদি খোসা থেকে এরকম করে একদম সুন্দর ফ্রেশ করে আমগুলোকে তুলে নেন তাহলে আমার আমের মোল্ডে কিন্তু খুব সুন্দর আমের মালাই আইসক্রিম তৈরি হয়ে যাবে। এভাবে আমি এই যে এখন আরেকটা আমও নিয়ে নিয়েছি। বুঝতেই তো পেরেছেন, প্রথমটা আপনাদের সাথে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, আর পরবর্তীটা এখন আর ডিপ করে দেখাইনি, জাস্ট অল্প একটু দেখিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমি এই আমের ভেতর থেকেও বাড়াটা ছাড়িয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে কাচিয়ে সব কিনার থেকে নিয়ে নিয়েছি। পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমের পিউরিগুলো তো নেওয়া হয়ে গিয়েছে, বাড়া থেকেও আম ভালো মতো নিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে সুন্দর করে আম দিয়ে দিয়েছি, লিকুইড দুধ, তারপরে দিয়ে দিব দুধের গুঁড়া আর হচ্ছে চিনি। দুধের গুঁড়াটা আসলে একটা সুন্দর গ্রানের কাজ করে, সুন্দর একটা গ্রানের জন্যই আমি এখানে দুধের গুঁড়া ব্যবহার করেছি। ব্যাস এবার হচ্ছে একটু পিষে নিচ্ছি। মিক্সড হয়ে গিয়েছে আমার আমের পিউরি এবং খুবই ঘন হয়েছে। এখানে যেহেতু আমের মোল্ড রেখেছি সেই মোল্ডের মধ্যে এখন আমি আমার আমের যে জুস সেটা দিয়ে নিব। মূলত মালাই আইসক্রিম তৈরি করার জন্য যত বেশি দুধের গুঁড়া ইউজ করবেন আর ঘন দুধ ব্যবহার করবেন তত বেশি ভালো। আর আমি চিনি দিয়েছি, চিনিটা আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। এখানে আমি আমের মোল্ডের মধ্যে আমার যে লিকুইড আমগুলো নিয়েছি, দেখেন ভিউয়ার্স কি সুন্দর করে আমি ঢেলে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। এবার একটা টিস্যু দিয়ে কিংবা আপনাদের বাসা ফয়েল থাকলে ফয়েল দিয়ে সুন্দর করে পেঁচিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন সম্পূর্ণ একদিনের জন্য। তো আমার বাসায় ফয়েল শেষ হয়ে গিয়েছে, আমি এখানে ইউজ করছি টিস্যু। ভালো মতো র্যাপ করে দিচ্ছি যাতে করে কোনো প্রকার ফ্রিজের কোনো গন্ধ কিংবা অন্য কোনো কিছু না যেতে পারে। এই যে রেখে দিব সম্পূর্ণ একদিনের জন্য। চলে আসছি পুরা একদিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে। আমটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু মনে হচ্ছে নতুন আম, ফ্রেশ আম, এবং এটা যে একটা আইসক্রিম বোঝাই যাচ্ছে না। আর আমি কি সুন্দর করে ভিউয়ার্স দেখেন ছিলকাটা ছিলে নিচ্ছি। আম এতই ঠান্ডা আমার হাতের মধ্যে হিট লাগছে, আমি ধরতে পারছি না। এবং ভেতরটা দেখেন, ভেতরটা যে কি সুন্দর। এখন আমি বুদ্ধি করেছি যে আপনাদের সাথে একটু ছুরি দিয়েও দেখাই। আমরা যেভাবে জাস্ট আম কাটি বাজার থেকে আনার পরে আমি সেম ওয়েতেই
আমার মালাই কুলফিটাকেও সেভাবে কেটে নিচ্ছি, চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। দেখে কি বোঝা যাচ্ছে যে এই মালাই এটা কুলফি হয়েছে না একটা আম? আসলে এই মালাই কুলফি কিংবা আমটা এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে কিছুতেই বোঝা যাচ্ছে না আমি কি কাটছি, আম না মালাই কুলফি। ভিউয়ার্স, সত্যি বিশ্বাস করেন এরকম একটা আম, আবার সেটাও এরকম কেটে নিচ্ছি। এই দৃশ্য দেখার পরে আপনার কাছে কি মনে হবে যে আপনি একবার বাসায় ট্রাই করবেন না? আমার কাছে আসলে দুর্দান্ত হয়েছে। আমি একদিকে কাটছি, আমার বাচ্চারা একদিক দিয়ে টেনে টুনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গোল আমটা। দেখেন গোল আমটাও কি সুন্দর করে আমি স্লাইস করে নিচ্ছি। আসলে ধরতে পারছি না, এতটাই ঠান্ডা, আর খেতে এত দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আমি ঠান্ডার জন্য ধরতে পারছি না, আপনারা হাতে গ্লাভস ইউজ করে তারপরে কাটতে পারেন। আর অবশ্যই এই আমের মালাইটা করে খাবেন। আমাদের আমের মালাই আইসক্রিম আম থাকতে থাকতে কেন না আমরা বাসায় ট্রাই করব না? বাচ্চাদের যদি এরকম একটা সুস্বাদু মালাই আইসক্রিম দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত হয়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।